ছোড়া বাগাল আমার মেয়ে আর মেয়ের জামাই এই বাড়িতে প্রথম নতুন এসেছে আমার সুপারস্টার জামাই আর তুই কুকুরের মতন এইখানে দাঁড়িয়ে কি কইছে তোকে কবার বলে তোকে কবার বলে হ্যাঁ বাগাল বাবা জামাই ওই তুমি যেদিন থেকে এসছো সেই দিন থেকে এই কুকুরের বাচ্চাটা ওই দরজার গোড়া থেকে ছাড়ে না বলুন যে যখন থেকে এসেছো তখন থেকে আচ্ছা তা আপনাকে ডিস্টার্ব করছে কেউ দেখে না শুনে আমি দেখছি ছোড়া কে এসে আমি দেখছি গরিব বাগালে মনে হয় তোমরা বটে আমি ডোম না তোর মায়ের জম আমি ডোম আরে তুই চলে এসেছিস বাবা জামাই ওকে চেনো নাকি সর্বনাশ হয়ে গেছে যা তুই চলে এসেছিস তোকে মাছ তোর করেছে ভাই কাজটা ঠিক জুতোপিটা করেছি কাজটা ঠিক হইল আমি বলছি আমরা চিনতে পারিনি ভুল করেছেন আপনি কাকে জুতো পেটা করেছেন তুই কেরে শোর পরিচালনা করে দিচ্ছি আমি আপনি বুঝতে পারেন না এতক্ষণ হ্যাঁ বলবেন তো মানুষের হয় আমি শোর দিচ্ছি শুনুন হ্যাঁ ভাই যাও সরে যাও ছোঁয়া লাগবে চেহারা দেখে বুঝতে পারছো না মানুষের জীবনে অনেক ভুল হয় হ্যাঁ সেরকম ভুল নাই করে ফেলেছে চিনতে না বেরোনো হয়েছে পরিচয়টা দে দিচ্ছি পরিচয় করে কোনো ভয় নাই পরিচয় হয়ে গেলে তার মারবে না তখন ওদের যেমন সম্মান করবে মেয়ের জুতো করে আমার ফোন পাঠিয়ে দিবি আরে ভুল বশত করে ফেলেছে বাবা জামাই ওর সঙ্গে তুমি কথাবার্তা বলছো ওকে চেনো নাকি আপনারা কেউ চিনতে পারেননি কাছে যেও না ওকে সরে যাগো আরে না ভুল ভাবে না ওকে চেনো তুমি এই আপনারা চেনেন আমি পরিচয় দিচ্ছি দিলে বুঝতে পারবেন যে ওরা কে শুনুন দিয়ে দিচ্ছি ভাই এরা হচ্ছে কে জানেন অন্য কেউ নয় আচ্ছা এটা হচ্ছে আমাদের বাড়ির রাখাল আমি যেখানে যাই শালা রাখালটা পিছু পিছু চলে যায় আমি শ্বশুর বাড়ি এসেছি ওই শালাও চলে মানে তোমাকে চরম ভালোবাসে তবে দুটো খাওয়া দাওয়া আমার পর যা থাকবে দেবেন অসুবিধা কাজকর্ম করে দেবো সব আচ্ছা একটু কাটা তাই বলো এতক্ষণ থেকে তুমি বলছো না যে এটা তোমার বাড়ির রাখাল না আপনার মেয়ের রাখাল এই ছোড়া আপনার জামাইয়ের রাখাল মানে আপনার মেয়ের এই ছোড়া শোন ছোড়া বললেন না সম্পর্ক কি বলো ওরে হাগা রে তোর লেগে আমার শাশুড়ি আমাকে ছোড়া বলছে ছোড়া হাগা তোর করোনা হয় না রে এই ছোড়া শোন আগে তুই হচ্ছিস আমার জামাইয়ের রাখাল আগে আমার জামাইয়ের রাখাল মানে আমাদেরও রাখাল আগে শোন বলুন আপনার কি করে দিতে হবে আমার কি করতে হবে শোনো আপনার পালং শাক ছিঁড়ে দেবো আর আমার দাদা উল্টো পাল্টা কথা না যদি কাজ হয় না আমার পালং শাক নাই কাকা পালং শাক কাজটা ঠিক হইলো না রাখালে বলে থাকবি হাত ধরে বাড়িতে কানে ধরে মন করতে বাবা জামাই চেহারা দেখে মনে হচ্ছে অনেকদিন ধরে কিছু খেতে পাই নাই ওরে কপাল এই চোখানে যা থাকবে দেবেন শালা এই লইলে বন্ধু ছোঁড়া কোন জাত না কোন জাত ডোম জাত না চামার জাত তার ঠিক নাই বাগদিনা বাউরি তার ঠিক নাই শোন আগে তোর কাকার শরীরটা ভালো না বয়স হয়ে গেছে কাজকর্ম করতে পারে না আমাদের বাড়িতে একটা গাবিন গাই গরু আছে আপনারা গাবিন কইলু কে আমাকে নয় আমাদের গাই গরু ও গরু হ্যাঁ আচ্ছা ঠিক আছে গাবিন গাই গরু আছে ওই তোর কাকা ঠিকমতো মাঠে গিয়ে ঘাস আনতে পারে না তাই আজ থেকে তুই মাঠে যাবি কচি কচি ঘাস কেটে আনবি এক বস্তা না 3 বস্তা যটা পারবি না 3 বেলা 3 বস্তা হলেই ভালো হয় তাই আনবি পেট ভরে যাবে ওরে শালা হাগা রে শালা তুই শালা কি সর্বনাশ করলি রে কি বলো তোমার যদি কোনো কাজ থাকে আমার ওই বাড়ির রাখাল ছোনা থেকে বলো
বাবা জামাই আমি শ্বশুর হচ্ছি এই আমার শোনো, হ্যাঁ আমার স্বামী রাখাল মানে তাহলে তুমি আমারও রাখাল। তো- তাহলে এক কাজ করো, তো তোকারি করো না, হ্যাঁ ছোড়া, তোকে তুই তুকারি করবো না কি করবো? সম্পর্ক ঠিক থাকছে না। দেখছো? ওরে হাগা রে, তোমার বাড়ির রাখালে কত বড় কথা তোকারি বলছে। করছে তোর লেগে রে। এই হ্যাঁ? শোনো, হ্যাঁ? আমাদের বাড়িতে এসেছো, আমার স্বামীর রাখাল, তোমার কোনো চিন্তা নেই। হ্যাঁ? আমার স্বামীকে সম্মান করছি, তোমাকেও তো তো সম্মান তোকারি দিচ্ছি। করো না, এই কেন? তো তোকারি করো না। শোনো, আমাদের যা কাজ আছে করতে হবে, তুই তুকারি করবো না। ছোড়া কি বলবো, আপনি আদেশ করবো। শোন, বলো। আমাদের আমাদের ঘাস কাটতে যাবি, হ্যাঁ। আর ওই দিকে হ্যাঁ। আমি একটা ছোট পাঁটা পুষেছি। হ্যাঁ, সেই পাঁটার জন্য ওই লাখ 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 দুব্বো ঘাস বেরিয়েছে, ওই ঘাসগুলো কেটে নিয়ে আসবে। পাঁটা হ্যাঁ পাঁটা, আপনার বাবা পাঁটা এই কিনে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাবা পাটি এই বুড়ো পাঁটা, কি আপনার বাবা বুড়ো মানুষ পাঁটা কিনে দিয়েছে? এই বাগাল আগে কাকে পাঠা বলছিস? কাকে বলছি? আমাকে বলছিস না? তাই বললাম যে যে বুড়ো পাঠা বলছি আপনার বাবা বুড়ো পাঁটা কিনে দিয়েছে। তা লয় রে, আমার আদরের মেয়ে হ্যাঁ, হ্যাঁ। একটা কচ্চি বাচ্চা পাঠা কালো রঙের, আচ্ছা কালো রঙের ঠিক আছে। কিনে তাকে দিয়েছি। ভালো মন্দ খাওয়াতে হবে। আর ছোট ছোট হাঁস আছে, ওই পুকুরে যাবে, ওই পুকুর থেকে শোনো এই গুগুলি ধরে নিয়ে আসবে। সেই গুগুলি ভাঙবো, দিয়ে আমার হাঁসকে খাওয়াবো, আর ডিম পারবে আমার স্বামীকে খাওয়াবো। শামুক হবে না? শামুক? শামুক কি হবে? তাহলে দুটো শামুক আছে, আমি দিতাম। শামুক খাওয়াই না। শামুক খাওয়াই না। ও কি জাত বলো তো তোমরা? আমরা ভালো যাই, হ্যাঁ কি জাত? ভালো জাত কি জাত? আমরা দু কাটি যাই। তু কাঠি মানে? দেড় ডাঙে দেড় ডাং। আমরা সব ঠাকুরে আগে যাই, দেড় ডাঙে দেড় ডাং। এ মা, ই বড় জাত লয়, ই বাইন জাত ঢাকা বাজায়, ওই জন্য ঠাকুরের আগে যায়। তাহলে এ, ছোড়া বায়নটা বড় বলেই তো ঠাকুর আগে যায়। বড় বলে লয়, ঢাক বাজানো আওয়াজ শুনে রাস্তাটা ক্লিয়ার করে। আলে আগে? আরে বস্তা, হ্যাঁ আলে ছুঁস না আমাকে। আর শুনেলে আগে একদম টিপে 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 ফুল বস্তা আর নতুন কাস্তে হ্যাঁ এই সবে পাজিয়ে নিছি। হ্যাঁ। হাত সাবধানে কাজ করবি, কারণ কালকেও তোকে কাটতে হবে। যা 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 ঠিক যা, আছে? আর করিস না, যা। শুধু দুপুর ইয়ে ঘাস হবে না, এইটে ছোড়া, এইটে ছোড়া ঘাস। একটা ছড়া কি হবে? ওই গেট গেট পড়াম পড়াম কাটতে হয়। তা না, করছি 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 করছি। করছি করছি। হ্যাঁ আপনাদের বাড়ি এলাম, হ্যাঁ জামাইয়ের বাগাল আমি, হ্যাঁ, দুটো খাওয়া দাওয়া হবে না? শুধু খাই আর খাই, আর কাজ খাই আর করবো খাই। কত নাই? আগে কাজটা কর। খাবার আগে শালা এসে থেকে এক গ্লাস জল নাই। আরে দেবো দেবো, শোনো, আগে? তুমি আমাদের কাজ করে দেবো, তোমার খেতে দেবো না, হ্যাঁ, হ্যাঁ। মুড়ি দেবো। তো তোকারি করো না। এই কেন রে? হ্যাঁ বলুন। শোন, এই দেখো মুড়ি রেখেছি, মুড়ি দেবো। মুড়ি হ্যাঁ দাঁড়াও। দিতে দিতে ও রাখাল বাগাল কোথাকার ডোমহারি। কাজ নাই কাম নাই, শুধু খাই আর খাই। না না খাই আর নতুন খাই। ভালো মন্দ খাবার ওকে যেন দেবেন না। মানে আমাদের বাড়িতে রাখাল তো, ওই ডাক্তার একবার অসুখের পড়েছিল, ট্রিটমেন্ট করে বলেছে যে ভালো ভালো খাবার যেন না পাই। এইটু কাঁচা মুড়ি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, ওই গেলে তো ভালো থাকবে। এইসব খেলেও শরীর ভালো থাকে। আচ্ছা আচ্ছা, কোনো চিন্তা নেই বাবা। ছোট ভালো মন্দ বাচ্চা তো- মাথায় বাজ পড়ে না রে। ওইসব দেন। শালো আমার সব লিলে গো। মুড়ি কিসে নিবি? হ্যাঁ মুড়ি কিসে নিবি? মুড়ি হ্যাঁ বাসন দে না তো। হ্যাঁ? কি থালাতে দেবো? হ্যাঁ না না, বাইন জাত এই, থালাতে দেবো। চন্দনা থালা দিবি না, কোন জাত না কোন জাত। এই। বাইন বাইন তোকে যদি ওই থালায় দিয়ে আমরা খেতে পারবো কেন ওই থালা নেওয়া হবে না? না? আমি 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 বাইন্দের বলে ওই থালায় খেলে না, আর নেওয়া যাবে না ওই থালা, ফেলে দিতে হবে। ফেলে দিতে হবে। আপনাদের বাড়িতে কুকুরে হ্যাঁ একটু থালায় মুখ দেয় না, হ্যাঁ দেয়। সে থালাটা ফেলে দেন। উমা গোবর জল দিয়ে ধুয়ে নিই ভালো করে। হ্যাঁ তাহলে কুকুরে খাই সেইটা ধুয়ে নেওয়া যায়। হ্যাঁ আর আমি মানুষ, আমি খেলে ওটা নেওয়া যাবে না। না, নেওয়া যাবে না রে ছোড়া। তাহলে মানুষের সঙ্গে আপনাদের সম্পর্ক নাই, কুকুরের সঙ্গে আপনাদের ভালো হ্যাঁ। সম্পর্ক। ভালো মানুষের সঙ্গে সম্পর্ক নাই এদের। ছোড়া কুকুরে খেলে সেটা ধুয়ে নেওয়া যাবে। বড় বড় কথা না বলে কিসে নিবি নে? মুড়ি হ্যাঁ
কোথা লোবাই ওই গামছাতে গামছাতে চন্দনা, এই যে গামছাটা পরে আছে সেই গামছাতে নে। চন্দনা রে, এবার ছুস না, দুধ থেকে দিবি। তুই চান করে নিয়েছিস? ছোঁয়া লাগে ছুঁই না না মা, যেন। ছুঁই না। কই নাও। ছুঁই না মা। গামছাই লোবো, তলায় আন্ডুর প্যান্ট নাই। আন্ডার প্যান্ট পরে ছোড়া চলে এসেছে। আমার সব খুলে নিয়েছে শুয়োরের বাচ্চা। এই, কি হলো? আগে কি ব্যাপার? না না আন্ডার প্যান্টটা নাই আজ। ওই রাখতে দেবে না এরকম করে। একদিকে লোবো আর একদিকে মাল বেরিয়ে যাবে। এই ছোড়া, এরম করে ঢাকা দাও আর এরম করে নাও। আমার জামাইকে বলবো নতুন আন্ডার প্যান্ট কিনে দেবে তোকে। নে রে ছোড়া তাড়াতাড়ি নে। ছি 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 রে ননি ছি 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 রে ননি ছি ছি। মা ওই উপর করে দিবি মা, উপর করে দিবি। ঠিক হ্যাঁ মনকে চিল্লি ধনকে চিল্লি ঝাঁটার চিল্লি না ছি 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 রে ননি ছি 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 রে ননি এ ছোড়া নে রে, কাজ আছে, আমার স্বামী বসে আছে। ছি ছি রে ননি ছি যা, क्या আমার বস্তার লাগিয়ে দিলি তুই। তোকে ওই বারবার বুড়িয়া বললাম, লিয়ে যাবে। দুধ থেকে দিবি, দুধ থেকে দিবি। ছুঁয়ে দিল মা, ছুঁয়ে দিল। নে, অবলায় চান কর গাজা। তাহলে তো মুড়িয়া লেয়া হবে না, না না, তাহলে বস্তাটা দিয়ে দেন। আর তো মুড়ি খাবি কি করে? ওই ঘাস কাটবো, আখের ভুঁয়ে রেখে দেবো, খালি জল দেবো আর ভিজিয়ে খাই। দিদিমা দে দে দিয়ে দে। ওর খাওয়া যাবে না। ছি 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 গো। মুড়ি গোটা নষ্ট করে দিল। ছি ছি ছি। সোজা যাবি, কচি কচি স্বামী স্ত্রীতে মা চন্দনা, কাজটা ঠিক হইলো না। বলছি শুধু মুড়ি খাবো, একটা মরিচ নাই, মরিচ, ও লঙ্কা। লঙ্কা মরিচ। ঠিক আছে, আমি এক্ষুনি লঙ্কা নিয়ে আসছি। এ শালো ভালো মন্দ খাবে, আমার শালা লঙ্কা মরিচ, শালা হাগা। ওরে হাগা, এই ছোড়া, তোর পুঙ্গায় পুলিশ লালিয়ে দেবো শালা। এই ছোড়া, এই। এনে লঙ্কা। এত বড় লঙ্কা? হ্যাঁ। বলে আরে লঙ্কার সাইজ বড় বড়। আরে হবে না কেন? না না, আমাদের লঙ্কার সাইজ, লঙ্কার ডগ সরু হয়। আরে ছোট গাছ বলে। আর শালা মাথা রাখো এই যে গরুর মতো একবার। আরে আমাদের লঙ্কা গাছ একবার তাল গাছের সমান। অত বড়? হ্যাঁ। ওই গাছে উঠতে পারে কে? আমি পারি। লঙ্কা? হ্যাঁ। বেশি দিন উঠো না, কেন? ছেলে পেলে দুধ পাবে না। আরে আমার বাবার গাছের লঙ্কা, আমার বাবা লাগিয়েছিল। বলে হারে আপনার আমার পাওরা জোর আছে বাবা। আর নইলে অত বড় গাছ হইল কি করে? এই ছোড়া নে। আর কিছু লাগবে? পেঁয়াজ হবে না? হ্যাঁ। ধরা বাবা, আমার বাবা পেঁয়াজ লাগিয়েছে, হ্যাঁ। মোটা মোটা পেঁয়াজ। এক্ষুনি এনে দিচ্ছি। লাগাবে না কেন? আপনার বাবা মোটা মাল বয়স কত? তোমার মায়ের চেহারা যেমন, পেঁয়াজের চেহারাও সেই। এই যে পেঁয়াজ। এইটা? হ্যাঁ বাপরে, ঢেমনা পেঁয়াজ তো। হ্যাঁ, নাম আছে ঢ্যামনা পেঁয়াজ। ওই যে আরো গুড় হবে না? হ্যাঁ ছোড়া, একের গুড় পেকের মশাই। ঘুরে খাবে? মুখের কি ছিরি? আমার স্বামী খাবে। তারপর আমার স্বামীর জন্য কত মিষ্টি এনেছে, আমার স্বামী খাবে। শোন, ওকে যত দিবি তত চাইবে। এক কাজ করে ওকে পাঠিয়ে দে, আর জামাইকে ভেতরে নিয়ে আয়। ভালো মন্দ রান্না করেছি জামাইয়ের জন্য। আরে ছোড়া, করে খাবে। ওই এসো ঘাস গো। আনবি, হ্যাঁ, টিপে 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 এসো ফুল গো, বস্তা। এসো, এসো, এসো। ফুল বস্তা। হ্যাঁ তাই আনবো। বেশ। এমা এই ছোড়া যা। হবু জামাইকে নিয়ে তুমি ভেতরে শোয়া। কিরে শালা, এই ছেলে না কান কাটা নাক কাটা মনে আছে তো? শালা তোর বউকে নিয়ে গিয়ে যা করবো না। কি গো? আরে এসো। যাচ্ছি, এই যা, যা, যা। তোরা তেতা মেতা বোঝে না, পাগলা রে জিলাপি দিও না। পাগলা তেতা মেতা বোঝে না, পাগলা রে জিলাপি দিও না। যেতে বলো না। যা করছো করো, আমি যখন ঘরে থাকবো যেন বউ চুমুক খেয়েও না। যা তো। পাগলা রে জিলাপি। আর আমার দাদা কিন্তু ভালোবাসতে দিচ্ছে না। শোনো, এই রাখালকে সাথে কেন নিয়ে এলে বলো তো? তুমি একটু আমাকে আদর করবে, ওর জন্য পাচ্ছ না। কালো বুঝতে পারছো না, হারাম জানা চলে আসে আমাদের জানতে পারিনি। তুমি যে আমাকে এত ভালোবাসা আমি বুঝতেও পারিনি। চলো ভেতর করে। আমি তোমায় বাসি ভালো, তুমি ভালোবাসো
তোমার পোষা পাখি রেখো হৃদয় মাঝারে, আমি তোমার পোষা পাখি রেখো হৃদয় মাঝারে। ও গো, কত ভালোবাসি তোমারে, কত আমার কপালে এই ছিল রে, ও গো কপাল আমার এই ছিল। আমি বাড়ির জামাই, শেষকালে আমাকে বলছে, আমার বউ বলছে ছোঁড়া, আমি ছোঁড়া, ঘাস কাটতে হবে এক বোররা। হাই রে কপাল, দোষ আমার বউর লয়, দোষ আমার শাশুড়ির লয়, দোষ হচ্ছে সেই শালা হাগা। শালা তুই যদি না চাপতিস তাহলে আমার আজ এই কাণ্ড হতো না রে। ও গো শাশুড়ি বাবু যে করছি করছি, দুপুরি ঘাস আবার কোনটা রে বাবা? শালা জীবনে ঘাস কাটি নাই, জীবনে আমি চুল কেটেছি, শালা কোন ঘাসটা কি জানবো কি করে? এইও করছি করছি ঘাস। ঘাস কাটা প্রচুর পরিশ্রম, ই আবার কাটতে নাকি রে? আমার মা বলতো কাজের মধ্যে ঘাসি, রোগের মধ্যে কাশি। শালা কাজের মধ্যে পরিশ্রম, ঘাস কাটা, যাই কেটে দি। আঙুল নাই রে, একখানা আঙুল নেমে চলে গেছে। ওরে শালা, ও মা গো, ও আমার আঙুল নাই গো। ও ঠাকুর, ঠাকুরে কি করলে ঠাকুর? আমি জামাই মানুষ, ঘাস কাটলাম এনে নিয়েছি। হ্যাঁ ঠাকুর, কেন আমার আঙুলটা লিচা? এই বাবা মহাদেব, আমার আঙুলটা বাঁচাও। কে রে বেটা তুই আমাকে আকুল কণ্ঠে ডাকছিস? বাবা, বাবা আমি গুরু বল, বাবা আমার আঙুল নাই রে। ও বাবা আঙুল নাই, বাবা আমার আঙুলটা বাঁচাও। বাবা কি হয়েছে তোর? বাবা আমার একটা আঙুল কেটে গেছে বাবা। তোর আঙুল কেটে গেছে বলে তুই আকুল কণ্ঠে আমাকে ডাকছিস? বাবা মহাদেব বাবা। শোন বেটা, আমরা শিব দুর্গা হ্যাঁ, এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তোর কণ্ঠে আহ্বান শুনে আমি পাগল হয়ে গেছি। বল বেটা তুই কি চাস? বাবা আমার আঙুলটা লাগিয়ে দাও বাবা, ঠিক আছে। তোমাকে আমি 6 কইলকে গাঁজা দেবো। কোনো চিন্তা নেই বৎস, বাবা আমি তোকে বর দান করছি। বর, হ্যাঁ বর, কি বর? এই মুহূর্তে বল শিব দুর্গার বরে আমার এই কাটা আঙুল যেন। হ্যালো, কাটা আঙুল? ও বাবা বল কি বলবো? বল শিব দুর্গার বরে হ্যাঁ আমার কাটা আঙুল যেন জোড়া লেগে পড়ে। বাবা ইয়ার কি করছো আমার সঙ্গে? আমার কাটা আঙুল জোড়া লেগে যাবে? হ্যাঁ রে বেটা, জোড়া লেগে যাবে। বল তা যদি লাগে তোমাকে আমি জোড়া পাঠা দেবো বাবা। এ আঙুল কই রে? এ আঙুল, আঙুল, এ বাবারে আঙুল কই রে? হ্যাঁ তিরিক তিরিক করে লইছে দেখো। শিব দুর্গার বরে
আমার এই কাটা আঙুল যেন জোড়া লেগে পড়ে। শালা সাংঘাতিক যন্ত্র বটে। সাংঘাতিক জিনিস। বাবা বল বলা। হ্যাঁ বাবা, তা তোমার এই বরে যা বলবো তাই লেগে যাবে? চল বলা, যেখানে যা বলবি তাই লেগে যাবে। সত্যি? হ্যাঁ। শিব দুর্গার বরে আমার এই হাতটা যেন পৌঁতে লেগে পড়ে। শালা হাগা কি করে বেরোই দেখে শালাকে লাগিয়ে দিয়েছি। ও বাবা, এ বাবা আমার হাত ছাড়ছে না রে বাবা। ও ছাড়ছে না? না বাবা। বল শিব দুর্গার বরে আমার হাতটা যেন ছেড়ে পড়ে। শিব দুর্গার বরে আমার হাত যেন ছেড়ে পড়ে। সাংঘাতিক জিনিস বাবা। বল বেটা। বাবা তুমি যে বর দিলে বাবা, এ বর আমার সব জায়গায় কাজে লাগবে। চল বেটা, নাহলে বলিস চল, এই বর তোকে আজীবন দান করলাম, যেখানে যা বলবি সেখানে তাই লেগে যাবে। শুধু বলবি শিব দুর্গার বরে এইটা যেন লেগে পড়ে, সেটাই লেগে যাবে। আবার ছেড়ে যেতে বললে ছেড়ে যাবে। শিব দুর্গার বরে ওই মেয়েটার হাত যেন গালে লেগে পড়ে। হ্যাঁ লেগে গিয়েছে। শিব দুর্গার বরে ওই মেয়েটা যেন পাখা ঘুরু দিলে সারা জীবন পাখা করো তোকে। সারা সাংঘাতিক জিনিস বড় বাবু, এ আচ্ছা জিনিস পাই গেছি। শাশুড়ি আমাকে ছোড়া বলা, আমি বাইন্দের শালা ঘাস। এইবার ঘাস নিয়ে একবার শ্বশুর বাড়ি। শিব দুর্গার বরে যাকে পাবো সেখানে সেইখানে লাগিয়ে দেবো, যেখানে যাকে পাবো সেইখানে লাগিয়ে দেবো। থাকলে ডোবাখানা হবে কচুরি পানা, থাকলে ডোবাখানা হবে কচুরি পানা, বাগে হরিণে খানা একসাথে খাবে না, সবাব তো মলে। আর কত যাব শিষ্যর বাড়ি? শিষ্যর বাড়ি যে 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 আমি যেন একদম আলামারা হয়ে গেছি। এক এক করে প্রত্যেক শিষ্যকে আমি মনের মতো মানুষ করে তুলেছি। আজও যেতে হবে, তাই আমার ঠাকুরানকে ডাকি। তল্পি তল্পাগুলো আমার সব ঠিক করে দিয়েছে, আমার সব কিছু গুছিয়ে রেখেছে নাকি দেখি খুব মন ভোলা। আবার কই গো ঠাকুরান, এইদিকে এসো। কি হলো, এত টাকাটাকে কেন করছেন? বুঝতে পারছো না? কে না? শিষ্যর বাড়ি যাবো আমি, শিষ্যর বাড়ি। তাই আমার ওই ঝোলা ঝম্পাম আমার কাঁধে দিয়ে দাও। সব রেডি করে রেখেছি, বলছি একটা কথা বলবো। তুমি কিছু বলবে? হ্যাঁ বলো শোনা, ওরে আমার ময়না বলো। তুমি তো প্রতিবারই সিস্টার বাড়ি যাও, এবার আমাকে নিয়ে যেতে হবে। তুমি যেও না। কেন? তোমাকে নিয়ে গেলে আমার বুকটা যেন ধুরধুর ধুরধুর করে পড়ে। অনেক সাধনার পরে তোমাকে আমি পেয়েছি ঠাকুরান, তোমাকে আমি হারাইতে চাই না। আমি তোমার সাথে যাব। তুমি যাবে? হ্যাঁ। বেশ বেশ বেশ, এসো এসো। এ তুমি বউ সাজো গো, কত সুন্দর লাগবে গো। তুমি বউ সাজো গো, কত সুন্দর লাগবে গো। সত্যি আজি হয়
হবে আর যতদিন চন্দ্র সূর্য থাকবে তারপরে কি হবে না হবে না না বলবো না লজ্জা তুমি পাবে বলো বলো আহার বলো 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 আহার বলো লাগছে না জীবনের স্বপ্ন আজ সত্যি যেন হয় ও সাজাবো কত সুন্দর লাগবে গো ও সাজাবো কত সুন্দর ঘর ভাঙা ঝড় আসে গো আসে আমি সেদিন থাকবো তোমার পাশে তারপরে কি হবে না হবে না বলবো না লজ্জা তুমি পাবে বলো বলো আহার বলো 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 আর বলো লাগছে মন্দ না জীবনের স্বপ্ন আজ সত্যি যেন হয় তুমি বউ সাজাবো কত সুন্দর লাগবে গো কত সুন্দর লাগবে গো তাহলে তুমি যাবে বেশ তাহলে আর দেরি করবো না তুমি যখন যেতে চাইছো চলো আমি তোমাকে সঙ্গে করে নিয়ে যাই ঠাকুরান এ কি জল তো নদীতে ছিল না ও আচ্ছা 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 কালকে হয়েছে তো জল তাই নদীতে হঠাৎ জল এসেছে এক কাজ করম সামান্য একটু জল তো কাপড়টা তুলে বেরিয়ে যাও বুড়ো বয়সে মাথাটা খেয়েছো নাকি? আমি যদি এদিকে যাই তাহলে আমার আলতা উঠে যাবে না? আমি বুড়িয়ে গেছি হ্যাঁ। আমার একটাও চুল এখনো উঠলো না পাকলো না আর আমি বুড়িয়ে গেছি এরকম ধরনের কথা পায়ে আলতা পড়েছে বলে এই জলে নামবে না না তুমি আমাকে কোলে করে নিয়ে চলো। ঠাকুরান কেউ যদি দেখে ফেলে তাহলে আমাকে কি বলবে কিচ্ছু বলবে না, নিয়ে চলো। কোন জায়গায় পড়লাম আমি কেন নিয়ে আসলাম এই এক কাজ করুম আরে সামান্য জল আছে একটু এই কাপড়টা তুলে বেরিয়ে যাও না আমি যাচ্ছি তো লোক তাহলে কি বলবে আমি কাপড় তুলবো না, তুমি আমাকে নিয়ে চলো। বেশ এসো কান্দ করে কেউ দেখতে পাবে না তো মান সম্মানের ব্যাপার আছে উঠাও, 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 নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ বাউরে নুনার তরি বাও বাও বাউ রে বোঝে না তো কেউ বাউ বাউ শোনা ও ঠাকুর মশাই এই শালা কালী ঠাকুরই চললে নাকি রে নদী ভরা ঢেউ
নামো কে হইল? ও ঠাকুরমশাই, ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই। এই মেয়েটা যেন ওই মরদটার কাঁধে লেগে পড়ে, যা শালা লেগে থাক। এবার নামো। কাঁধে লিয়ে গমনমি করছে, কান লিয়ে ঘষাঘষি করছে। নদী ভরা ঢেউ বোঝে না তো কেউ। ও ঠাকুরমশাই, কি ব্যাপার? এটা আপনার মেয়ে নাকি? তো আপনার না আদনি তবে তবে কে? শীতের দিনে গরম ধরা। আপনার বয়স তো 80, ওর শালা বামুন করিয়েছে কি রে? কি শালা বুড়ো বয়সে করিয়েছে কি রে? এ ও মশাই, এই 12 বছরের মেয়ে ওইটা আপনার আপনার কাঁধে চেপেছে কেন? না না, বামুনরা যত নিয়ম দেয় আর ওদের বেলায় নিয়ম নাই। ও আগে কি হয়েছে? ও মেয়েটা নামো কেন? নামো। ছাড়ছে না। এটা তোমাকে স্বামী, স্বামীরা জোগাড় পাও নাই। এটা আপনার ক নম্বরের স্বামী ঠাকুরমশাই? আমার সঙ্গে পালিয়ে যাবা? বাবারে, ও ঠাকুরমশাই, এটা আপনার ক নম্বরে? বাবরে, সুস্মিতা ক নম্বরে? তাহলে আপনি বহু সর্বনাশ করেছেন। আগে ওই যে আপনার চুলকোটা এমনি উঠে যায়নি। বাবরে বাবরে ভাই, ও নামো। ছাড়ছে না। এমনি এমনি হবে না। আপনারও বউর পোঁদের মাংস খানিক কেটে দিতে। না না, যেটা আসল জিনিস সেটা থাকবে, শুধু পাতলা করে মেজে দেবো, শুধু পাতলা করে চালিয়ে। তোমার স্বামীর কানটা কেটে দিই। হ্যাঁ, স্বামী মরলে তো আমরা আছি, তোমার চিন্তা কি? বাবারে স্বামীর টান ডাকো, বাবারে বুড়ো ভাতার আশা ছেড়ে দাও। ঠাকুরমশাই, আমি আপনার বিপদ থেকে উদ্ধার করতে পারি। যদি আমি কোনোদিন বিপদে পড়ি, সেদিন আপনি উদ্ধার করবেন তো? সত্যি? সারা ঠাকুর তো আমার কোনো দোষ করে নাই, ঠাকুরও করে নাই।
আমার দোষ করেছে সেই শালা হাগা। শিব দুর্গার পরে এই ঠাকুর যেন ঠাকুরের কান থেকে নেমে পড়ে। আসি বাবা, এতই বোকা? আমি ঠাকুর ব্রাহ্মণ, শুধু আমার কাছে পুঁথিটা নেই তাই ছাড়াতে পারলাম না। তো আমার কাছে তো জলের মতো ব্যাপার, এবার কোন ব্যাপার আছে নাকি? একবার ছুঁয়ে আমাকে অপবিত্র করে দিল। মাঠের রাখাল কোথাকার, ব্রাহ্মণকে ব্রাহ্মণীকে আমাকে দুজনকে আবার গঙ্গা স্নান করতে হবে। কেন বুঝতে পারছেন, একটা ছোট জাত, ভালো পোশাক নেই, মাঠে ঘাস কাটতে এসেছো, বাড়ির রাখাল বাখাল। শিব দুর্গার পরে ঠাকুরের হাতে যেন ঠাকুর লেগে পড়ে। আপনার সেই পুঁকটি বার করুন। বাবা পুঁকটি নাই পতি, আপনার পুঁকটি বার করুন। বাপ শোনো বাবা, আমার অহংকার আবার ভেঙে গেছে। আমি খুব অহংকার করেছিলাম ব্রাহ্মণ বলে, কিন্তু তোমার কাছে আমি হেরে গেছি। কেন পারলাম না? ওই যে তুমি কি বললেন, আমার ছেড়ে গেল আবার লেগেও গেল। তা বাবা লেগে গেল, হ্যাঁ লেগে গিয়েছে। তা বাবা এবার আমায় ছাড়িয়ে দাও। ছাড়াইতে আমি পারি, হ্যাঁ অহংকার জীবনে করবেন না। অহংকার যদি করেন তাহলে পতনের মূল। হ্যাঁ, অহংকার মানেই পতনের মূল। শিব দুর্গার পরে ঠাকুরের হাত থেকে ঠাকুর যেন ছেড়ে পড়ে। বাঁচালে বাবা, তাহলে আসি। তুমি যখন বিপদে পড়বে আমাদের দুজনকে স্মরণ করবে, আমরা ঠাকুর ঠাকুরান দুজনেই তোমার কাজে চলে আসবো। ঠাকুর আমার লাগাবো নাকি? শালা আচ্ছা মাল পেয়ে গেছি বাবা, শালা যেখানে যাবো তাই লেগে গেছে। শিব দুর্গা বারে ওই লোকটা বন্যা দিয়ে জল ছোট করছে, শালা ওর পুঁতে যেন বন্যা লেগে পড়ে। শালা হয়তো উঠে বসে থেকে যা তোমার বন্যা ছাড়িবে না। নদী ভরা ঢেউ বলছে না তো কেউ, আরে সোনার দীর্ঘক্ষণ হয়ে গেল বাড়ি এলাম, কিন্তু খাওয়া দাওয়ার ব্যবস্থা এখনো পর্যন্ত হলো না। আমার শ্বশুর আর শাশুড়ি খালি বলছে খাবার ব্যবস্থা করছি না, আজকাল খাবার দরকার নেই, এখানে রাগ করে বসেই থাকবো। বউটা এলে তাকে বলবো খাবো না। কেন তুমি রাগ করবে কেন আমার উপরে? রান্না করতে একটু দেরি হয়েছে বলে তুমি যাবে না খেতে? আমি তোমার সঙ্গে যাব না, খেতেও পারবো না। যাও না সোনা, তুমি রাগ করো না, চলো। বলছি সব রান্না করেছে তোমার জন্য, জানো কত কি রান্না করেছে। তাই বুঝি? হ্যাঁ রান্না করেছো? হ্যাঁ। কি রান্না করলে? ইলিশ মাছের পাতুরি। আর কি? আর খাসির ঝোল। তাই বুঝি? পটল ভাজা, বেগুন ভাজা। কি খাবে আজকে? মিষ্টি এনেছে, দই এনেছে, জামাইকে খাওয়াবে। আমি কত কষ্ট করে তোমার কাছে ছুটে এলাম। হ্যাঁ, আর তোমার সব সময় দূরে দূরে থাকছো। মায়ের সাথে কাজ করছিলাম। চলো সোনা, ঠিক আছে, রাগ করবো না, আমি তোমার সঙ্গে যাব। যাবো তো বটে, তো দূর থেকে শুধু একটা কথা বলো। কি বলবে? তুমি বলো, আমি শুনি। কি বলবো আমি? বলবে না তো? আমি তো কিছুই জানি না, কি বলবো তোমাকে আমি? एहसान मेरे दिल पे तुम्हारा है दोस्तों, ये दिल तुम्हारा प्यार का भरा है दोस्तों। एहसान मेरे दिल पे तुम्हारा है दोस्तों, दिल तुम्हारा प्यार का भरा है दोस्तों। एहसान मेरे दिल पे तुम्हारा है दोस्तों, दिल तुम्हारा प्यार का भरा है दोस्तों।
बचपन तुम्हारा साथ गुजारा है दोस्तों, ये दिल तुम्हारा प्यार कमारा है दोस्तों, शान मेरे दिल पे तुम्हारा है दोस्तों, दिल तुम्हारा प्यार कमारा है दोस्तों। रो नहीं बसता तो फिर कुछ नहीं काका, शोबार शुक्रिया और शोबार शुक्रिया। अरे रो नहीं बसता तो फिर कुछ नहीं काका, शोबार शुक्रिया और शोबार शुक्रिया। बचपन तुम्हारा साथ गुजारा है दोस्तों, दिल तुम्हारा प्यार कमारा है दोस्तों, शान मेरे दिल पे तुम्हारा है दोस्तों, दिल तुम्हारा प्यार कमारा है दोस्तों। কি হলো আবার বসে বললে? ওরে শালা আমার বউটা কি করছে রে? এসো সোনা, শিবু দুর্গার আমি উঠবো না। শিবু দুর্গার বরে দেখো আমার এই বন্ধুর পন্দে যেন চেয়ারটা লেগে পড়ে। তুমি আমাকে জড়িয়ে ধরো, তবে আমি হাত ধরো তবে উঠবো। ও আমাকে জড়িয়ে ধরতে হবে তবে তুমি উঠবে। দাঁড়াও, আমি নিজে নিজে, তুমি দাঁড়াবো, ওখানে আমি ছুটে যাচ্ছি তোমার এসো কাছে। সোনা। এই কি হলো? এই চেয়ারটা লেগে গেল কি ওই করে? জন্য ভালো লাগে না জানো তো, এই, আমার খুব খিদে লেগেছে, চলো। এই উঠতে পারছি না আমি। এই ইয়ে, কি বাবা, চেয়ারটা লেগে গেছে। আমি আদরকে ডাকলে উঠবে তো? হ্যাঁ ধরো ধরো, এদিকে ধরো, এসো সোনা। এদিকে এসো তো। দুর্গার বরে আমার বউর হাতটা যেন লেগে পড়ে। এই, 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 হাত ছাড়ো, হাত ছাড়ো, হাত ছাড়ো। जवानी का रेलगाड़ी टूट न जाए, जवानी ছাড়ো, হাত ছাড়ো। আমি হাত ধরেছি নাকি? তুমি তো আমার হাতে চেপে ধরেছো। ও মা, তুমি আমার হাতে ধরেছো। চন্দনা, কি ব্যাপার? তোদেরকে যে বারবার করে বললাম যে ঘরে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তো এসে খাবি। মা, এই বসে বসে গল্প করছিস। ডাকছি তো তোমার জামাই উঠছে না। উঠছে না দেখো কেন? বাবা, কখন তুমি থেকে ওঠো, চলো রান্না করেছি, খাবে চলো। মা তোমার জামাই উঠতে কি পারছে না, হয়েছে কি? হ্যাঁ, পাছায় চিয়ার লেগে গেছে। পাছায় টিয়ার লেগে গেছে, উঠতে পারছে না। না দাঁড়া, দেখো তোমার, আমি টানছি উঠছে না। দিয়ে দেবো। আমি কি করতে আছি? আমি এক্ষুনি হাতটা ধরে টেনে খাচ্ছি। শিবু দুর্গার বরে শাশুড়ি হাতটা যেন বন্ধুর হাতে লেগে পড়ে। কি হলো মা? কি হলো? এই এই ঢপ্পি ঢাকা বাজানি গা ঢলেনি মাগি, ওই জন্য আমি বুঝছি যে আমাকে পাত্তা কেন দিচ্ছিস না। এই, কি হয়েছে কি? এই আমার শিক্ষিত জোয়ান মেয়ে আর জামাইয়ের হাত ধরে টানাটানি। ও নামুনে তা নয়, তুমি যা যা ভাবছো তা নয়। তুই চ ঘরকে। জামাই এখানে বাবা, বসে আছে, জামাই- বাবা, হ্যাঁ, চুপ। আমার কথা শুনবে বাবা, তোমার কথা আমরা সব সময় শুনি, আজকে আমি বলবো তুমি শুনবে। মায়ের হাতটা ধরে টানো, বেশি বকবে না কিন্তু বলে দিলাম। চাইবে না। আর কষ্ট হচ্ছে। এই মাগি চল চল, তুই ঘরকে চল। বাবা তোমার জামাই আছে বাবা, মুখ খারাপ করো না। শিবু দুর্গার বরে আমার শ্বশুরের হাতটা যেন শাশুড়ি হাতে লেগে পড়ে। কি হলো বাবা? जवानी का रेलगाड़ी মানে जाए, ছাড়ছে না, মা ছাড়ছে না। মাকে যে এক্ষুনি বলছিল ঢাক বাজানি গা ঢেলে না মাগি, মাগি ছাড়া কোনো কথা নাই। জামাইয়ের সামনে মাকে মাগি মাগি করছো, ঠিক আছে তোমার হাতে লেগেছে। ঠিক করে হলো এটা। ছাড়ো, হাতটা ছাড়ো। পুরো ওগো, ভাঙা মতি আছে। তুই ছাড়। ওগো, আপনাদের ঘাস রাখ শালো তোর ঘাস। শালো ঘাস ছোড়া ঘাস নিয়ে চলে এসেছে। এখন কি হয়ে গেছে আমাদের তার ঠিক নাই। করছি করছি হাত ছাড়া, বের আগে থেকে। হেসের গুগুলি আমাদের লেগে গিয়ে জানি ছোড়া গুগুলি গুগুলি করছে। লেগে গিয়েছে। শিবু দুর্গার বরে শ্বশুর আর শাশুড়িরা যেন তাক দিন না দিন নাচতে লেগে পড়ে।
পরে। বাবা ও মা কি গো তোমরা দাঁড়িয়ে আছো এইখানে? এই তো দাঁড়িয়ে আছো, তোদের বুদ্ধি শুদ্ধি নেই? খিদে পেয়েছে, ভাত খাবো? কি ভাত বেড়ে খাগা কেন? প্রতিদিন তো বেড়ে দিতে হবে। যা 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 ভাত খুলে খেয়ে লেগা যা যা যা। না না আমাদের ঘাস শালো আমার দই চলছে আর ঘাস। ও পাল্লা পুনি পাল্লা না পালাবো না, জানিস তো আমরা ভাত ফাত আমি বেড়ে খেতে পারবো না, তোরা ভাত দিবি চো। বাবাকে ডাক। এই বাবা পালা পালা করো না তো, চলো ভাত খাবো, খিদে পেয়েছে। শিব দুর্গার পরে ওই শালির হাতটা যেন শ্বশুরের হাতে লেগে পড়ে। এই যে বললাম বললে কি যাবে, বললাম না পালা। শিব দুর্গার পরে এরা যেন নাচতে লেগে পড়ে। নাচ যেন বন্ধ হয়ে পড়ে। ওরে বাবা রে ঘাস কচি কচি ঘাস এনেছিলাম, আর ভালো লাগছে না। ওগো আমার হাতে লাগছে, মামার হাতে লাগছে, মা ব্যথা করছে, খুব কষ্ট হচ্ছে, কি করব? এ দিদি কই রে? মেলা যাবো চ। মেলা যাবি? হ্যাঁ বাঁচবি যদি পালা। এই তোর বাড়িতে কি করছিস বল দেখি, নি মেলা যাবো চ। পালা মা, তোর ওই দিদিকে ডাক, আমি যাব না। তোর চোর পায়ে ধরছি, এই পালা ধরে না, ঘর যা ঘর যা। পালা রে। মেলা যাবে না, তুই একাই যা। শিব দুর্গার পরে শালির হাতটা যেন লেগে পড়ে। যা যা, বলছি যাব না মেলা। বলো হরি বল হরি বল, বলো হরি বল, ভেটে গেল ভেটে গেল। শিব দুর্গার পরে এরা যেন পৌঁছে চুরি মোর। বাজু লে 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 পয়সা লাগছে গো, চলে গেল গো, পাচা চলছে গো। শালা আমার বউর ফোনটা ছিঁড়ে গেল তো। শিব দুর্গার পরে ফোন ছাড়া বন্ধ হয়ে পড়ে। মা একটু ফুদি দাও, মা চলে গেল, মা চাল চামড়া উঠে গেছে গো। ও মামা, ও মামি, এ কি কাণ্ড? না না, আমি শুনলাম তোমাদের ঘরে আমাদের নতুন জামাই বাবু এসেছে। তো মামি তুমি কি করছো? এটা কি জামাই? তুই আর আসার টাইম পেলি না বাবা? মামি তা জামাই হাত ধরে বসে আছো কেন? আরে বাবা যা বাবা বাড়ি যা, আজকে যা পরের দিন আসিস। কেন? আমার মা বলেছে তোর জামাইকে নিয়ে আসবি, জামাই বাবুকে, নতুন জামাই বাবুকে। ওটা 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 যাবো না আজকে রে। তোরা কি করছিস? হাতে হাত ধরে নুন দাদারে খেলা করছিস? পালা ভাই পালা, এ ধরি না রে। শিব দুর্গার পরে এই শালা সব মন্দির হাতটা যেন লেগে পড়ে। এই এক চর মারবে, হাত ছাড়। ছাড়ছি না তো। তুই তো ধরে আসিস, ছাড়। যা, এবার কোথায় গাঁজা খেতে যাবি, চল যা ভাই। আমি বারবার বললাম বাবা আজকে শিব চলে যা, দুর্গার কোনদিন পরে আসিস। এরা যেন নাচতে লেগে পড়ে। আছে গৌর নিতাই। নাচ বন্ধ হয়ে পড়ে। ওরে ওরে ও এত গরমে আপনাদের ঘাস আগে ও বাবা ছেলে, আগে ও বাবা ছেলে। ছেলে বলা দোকানে ছোঁড়া বলে না না। বাবা আজকে আর ছোঁড়া বলবো না বাবা। হ্যাঁ, কি হলো? আজকে আমরা বড় বিপদে পড়েছি বাবা, আমাদের ঘরে জোড়া লাগা রোগ ঢুকে গেছে
বাবা, যদি পারো তো একটু ছাড়িয়ে দাও সোনা। কি হয়েছে? জোড়া লাগা রোগ ঢুকেছে। এই সব হাতাতে লেগে গেছে। হ্যাঁ বাবা। এ তো রোগ নয় রে, হাঁপড় টানা। এ রোগ হইলে কেউ বাঁচবে না। এটা ছেলের হইলে আপনি ঢুকে যাবে। এ রোগের ওষুধ কি জানেন? কপালে চুন টানতে ভুলু না। রোগ নাই রে, হাঁপড় টানা। ছেলে হলে ইট ঝুলিয়ে দিলে, বেটা ছেলে হলে ইট ঝুলিয়ে দিলে, সে ইট সহ্য তো আর ঢুকে যাবে না। জায়গা থাকবে না। রোগ নাই রে হাঁপড়ানা, রোগ নাই রে হাঁপড়ানা, এই রোগে নাই নিকলনা। কি ব্যাপার আপনাদের? আগে বাবা সোনা আমার। বাবা বলেন না, ছোড়া বলুন। মানিক আমার। মানিক এ লয় খানিক। ধন আমার। না, আমরা ধন হলে গরমে মরে যাবো। বাবা একটু ছাড়িয়ে দাও বাবা। আগে তুমি আমার ধন, আমার ধন। আমরা ধন হলে লইয়ে মরে যাবো। না, তুমি 7 রাজার জন্য এক মানিক, সেটাই বলছে। আগে কি করতে হবে? বাবা একটু ছাড়িয়ে দাও বাবা। আপনাদের ঘাস কোটা? আচ্ছা, ঘাস একটু চেষ্টা করো বাবা। এটা আমরা কে ছেলে? ওটা ভাগলে ভাগলে বাবা, এটা ভাঙনে। শখ করে মামা বাড়ি এলাম, সোনার একই রোগ ঢুকেছে, হাতে হাত লেগে গেছে, জোড়া লেগে গেছে, কি ছাড়িয়ে দাও হয়েছে? সোনার মামিকে ভাঙনে ডাকতেছে। রে, তুই ভালো তোরে মামি ভালো না। সোনার ভাঙনে রে, তুই ভালো তোরে মামি ভালো। ওর মামি ভালো, ভালো আমার স্ত্রী। ভাঙনে গেল গাই দুয়াইতে, মামি তখন কেজি নিয়ে যাই, আর গাইয়ের বাটে দুধ না পাইয়া ও ভাঙনে তাই যে নাই রে নাই। তুই ভালো তোর মামি ভালো নয়, তোর ভাগ্নে রে, তুই ভালো তোর মামি ভালো নয়। ভাঙনে এটা ভাগলে বাবা। ভাগনে ভাগনে এই, ওই উনুন জ্বলছে, ওই আকাতে আপনি বিড়ি ধরে নিন। শিব দুর্গার পরে ওই ঠাকুর যেন উনুনে ফুঁ দিয়ে দিয়ে মরে। শালা ও রোগ সারাবে কি, ওকে কে সারাই দেখ। ঠাকুর কি হলো, বিড়ি ধরেনি? ও তোমার স্বামীকে ডাকো। ও স্বামী কি করছো, ডাকো। তুমি আমার স্বামীকে কি করলে? ও স্বামী, তোমার কি হলো? ওরে ঠাকুর চালে ধুমো তুলে দিলি। ওরে 2 টাকায় আগুন লাগিয়ে দেয়। আমার স্বামীর কি হলো গো? ও শিব দুর্গা বলে ঠাকুরের ফোঁদা বন্ধ হয়ে পড়ে। ঠাকুর কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? ও ঠাকুর মশাই কোথায় যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? ঠাকুর মশাই ওরা ডাকলো, ব্যবস্থা করেন। ব্যবস্থা? হ্যাঁ, আমাদের ঘরে জোড়া লাগা রোগ ঢুকে গেছে ঠাকুর মশাই, আপনি একটু ব্যবস্থা করুন না। দেখছি ভালো বটে, ভালো বটে ঠাকুর মশাই। ঠাকুর বলুন।
মুখ টক টক লাগছে, অরুচি হয়েছে নাকি? হ্যাঁ আবার ছেলে হবে? হ্যাঁ তোমার পেটটা একবার দেখাবা। ঠাকুর বুঝবে বোঝা, হ্যাঁ টক টক লাগছে, তেঁতুল খাবে। ঠাকুর বুঝবে। দেখুন ঠাকুরমশাই, একটু গণনা করে দেখুন। ঠাকুর মশাই, আপনার বেলচাটা একবার দেখাবেন। কোন বেলচা বাবা? ওই যে হাজিরে জড়ো না বাবা, বলতে নেই বলতে নেই। ঠাকুর আমি ব্রাহ্মণ না, লোকে শুনলে খারাপ বলবে। শুনবিটা বলছে আমি এই লেগেইছি। কি জ্বালা বলুন দেখি। দেখুন দেখুন দেখুন, ওরে বাবারে, ভালো করে দেখুন। ঠাকুরমশাই, আমাদের বুনি কি বলছে বল। ঠাকুরমশাই, দেখুন। এভাবে দেখছেন কেন? দেখতে তো আমাকে হবে, কি হয়েছে বলুন? এতদিনের অভিজ্ঞতায় এত বড় ভুল কিছু খুঁজে পেয়েছেন ঠাকুরমশাই? নিশ্চয় পেয়েছি। কি পেয়েছেন? এই বাড়িতে পেলাম আসল আর নকল। শালা গোড়াই গন্ডগোল। আরে ভুল তো আপনারাই করেছেন মশাই। হ্যাঁ, না না, আমরা ভুল করতে পারি না। আমরা আবার কি ভুল করি? এত গার্জেন কি বলছেন আপনি? গার্জেন? হ্যাঁ আপনি গার্জেন? বাড়ির গার্জেন না মদের আপ গাড়ির গার্জেন? ও, দুটোই দুটোই। আমার বাবা বলছেন কেন? আমার জামাই কোনটা জামাই? এইটা আমার অরিজিনাল জামাই, আমার মেয়ে। সাংঘাতিক জামাই। কি হলো ঠাকুরমশাই? আরে ভুল ঢুকে গেছে মশাই। আপনি তো ভুল করেছেন, মশাই। এই বাড়ি যে আসল জামাই গাভীর জন্য ঘাস কাটছে, গুগুলি তুলে নিয়ে আসছে, গোয়াল বাড়িতে ঘুমাচ্ছে। আর যেটা জামাই নয় নকল, সেইটা ডিম খাচ্ছে, ভালো মন্দ খাচ্ছে, খাসির মাংস, ইলিশ মাছ, আর আপনার মেয়েকে নিয়ে ঘুমাচ্ছে। ওটা নকল। আর এই যে কালো সোনা, এইটাই হচ্ছে বাড়ির আসল জামাই। না, আমি বাইন্দে ঢাক বাজাই। ঠাকুরমশাই একটু ছাড়িয়ে দেন ঠাকুরমশাই। কে? আপনি? এই হাত? হ্যাঁ। আমি তো দূরের কথা, আমার 14 গোষ্ঠী এসে ছাড়াতে পারবে না। ঠাকুরমশাই কি হবে? পারলে যাকে ঘৃণা করেছেন, হ্যাঁ যাকে এই বাড়ির রাখাল ভেবেছেন, হ্যাঁ যাকে আপনারা সব থেকে ছোট জাত ভেবেছেন, হ্যাঁ পারলে সেই পারবে। ও ছাড়া কারো পক্ষে সম্ভব নয়। এই যে বাবা আগে কালো সোনা, আগে সোনা কালো। হ্যাঁ, সামনে এসো বাবা। বাবা আগে সব পরিচয় তো করে দিলাম, হ্যাঁ, এবার আমার পাওনা দাওনাটা। হ্যাঁ তা তো দিতেই হবে। 10 কিলো আতপ চাল, আচ্ছা আচ্ছা, 2 ডজন কলা, 2.5 কিলো মিষ্টি, 551 টাকা, আর ঠাকুরানের জন্য আর একটা লাল পেড়ে শাড়ি, একটা সায়া, একটা ব্লাউজ। ঠাকুর উকুন মারা বিষ, হ্যাঁ, সেটাও আমাকে দিতে হবে। এটা দিলে তো একটা ভালো হয়। আপনি যখন উপকার করেছেন, আমি অকৃতজ্ঞ নই। আমি যে আপনার বউ কাঁদে চেপেছিল, হ্যাঁ। এটা তো কাউকে বলি নাই, তা সেইটা বলে দেবো না। না, 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 বাবা, না। বালিশ লাগবে না, লাগবে না, লাগবে না, বালিশ। আর একবার লাগাবো নাকি ঠাকুর মশাই? লাগাবো নাকি? বাবা জামাই, আগে ঘাস। আর রাখ তোর ঘাস। বাবা, আমরা ভুল করেছি, হ্যাঁ। আমি অজান্তে তোকে জুতো মেরেছি। হ্যাঁ, আমাদের এই হাতে হাত, ওই ঠাকুরমশাই বলে গেলে একমাত্র তুই ছাড়াইতে পারিস। ছাড়িয়ে দে বাবা। আর তুতুকারি করেন না, আমি জামাই। জামাই আমাদের আসল জামাই। ওটা ওই জামাইয়ের রাখাল বলি আমার অবস্থা হুঙেছে।
ও জামাই বাবু, তোমাকে ভাই আমরা চিনতে পারি না, ভুল করেছি, তাই আমার হাতটা ছাড়িয়ে দাও। তাহলে আমি এখন এবারে কে? জামাই বাবু। জামাই বাবু, আমি তোর জামাই বাবু। জামাই বাবু, জামাই বাবু। তুমি যদি আমার হাত ছাড়িয়ে দাও ভাই, তুমি নতুন জামাই, তোমাকে নতুন প্যান্ট জামা আমি সব কিনে দেবো ভাই। সত্যি? খাসির মাংস খাওয়াবো। আমি খাসি খাবো না। আরে খাসি না খেলে তোমাকে ইলিশ মাছ খাওয়াবো। ইলিশ খেলে আমাকে পুলিশে তাড়া করে। আরে ওটা যদি না খাও ছানা খাবো। ছানা খেলে দেনা হবে। আরে তোমাকে ল্যাংচা খাবো, বড় বড় ল্যাংচা। ল্যাংচা খেয়ে ল্যাংচি মরে যাবো। তাহলে তুমি যেটা খাবে আমি সেটাই খাবো। আমি তোর বউ চুমু খাবো। হোক হোক ভাই, আমি চেষ্টা করি দেখবো, আমার হাতটা ছাড়িয়ে দাও ভাই। তোরও দোষ নাই, আমারও দোষ নাই, দোষ হচ্ছে শালা আমার কপালে। শিব দুর্গার পরে সমুদ্রের হাটটা যেন ছেড়ে পড়ে। বাবু এখনই বাজে দেবো, তোমার জন্য প্যান্ট জামা ছিটকে নিয়ে আসবে, কেমন? ও জামাই বাবু, হাতটা ছাড়িয়ে দাও কেন? উরি বুবু, উরি বুবু। ও জামাই বাবু, ও শালি, এই শালি কুতু কুতু। শালি, শালি। ও জামাইবু, তোমাকে আমি একটা লাল কাঠি খাওয়াবো। হ্যাঁ, সে লাল আইসক্রিম দেখো নাই, লাল আইসক্রিম খাওয়াবো তোমাকে। লাল গাড়ি? হ্যাঁ। আমি লাল গাড়ি খাই না। কি খাও তাহলে তুমি? সাদা গাড়ি। সাদা কাঠি? হ্যাঁ। ঠিক আছে। শিব দুর্গার পরে আমার শালির হাতটা যেন ছেড়ে পড়ে। ও জামাইবু, তোমার জন্য আমি লাল কাঠি নিয়ে আসি, ঠিক আছে? ঠিক আছে। জামাই বাবু, আমি এবার খাবো সাবু। ও জামাই বাবু, সাধু কি খাবে? আরে কি তোমাকে খেতে হবে না, আমি ভালো জিনিস খাবো, শুধু একবার হাতটা ছাড়িয়ে দাও। কি খাওয়াবি তুই? আমি হ্যাঁ। আমি দারুণ একটা জিনিস খাওয়াবো। কি খাওয়াবি? তোমার ঠোঁটে লাগবে না, হ্যাঁ। তোমার দাঁতে লাগবে না, জানি। শুধু গলায় ভরে নেবে, টুক করে গিলে নেবে। কি বলো তো? সে আবার কি জিনিস রে ভাই? বলবো? হ্যাঁ বলো। শুকনো কুকুরের গু। আমি জামাই বাবু, আমি কুকুরে গু খাবো? তুই লেগে থাক মাগি। ও জামাই বাবু, না তুমি আমার সোনা জামাই বাবু, তুমি বুঝতে পারছো না, বাবা মা তোমাকে চিনতে পারেনি। আমরা কত ছোটবেলায় দিদির বিয়ে হয়েছে, আমাদেরও খেয়াল নেই, তাই বলতে দেখো আমাদের ভুল হয়ে গেছে, একবার ছাড়িয়ে দাও জামাই বাবু। অমনি করতে নেই, রান্না বান্না মা করবে, আমরা সব ভালো মন্দ তোমাকে কত আদর যত্ন করে খেতে দেবো। তোর দোষ নাই, আমারও দোষ নাই, দোষ সেই শালা হাগা। হাগা যদি সেই সময় পক্কু না পেতে বেরোই তো, তাইলে আমার হয়তো এদিন দেখতে হইতো না। তাই শিব দুর্গার পরে আমার এই শালির হাতটা যেন ছেড়ে পড়ে। বাপরে, বাঁচলাম। জামাই বাবু, তুমি কোনো ব্যবস্থা করতে পারছো না, আমাকে একবার বলো, তারপরে দেখছি ওই শালাকে। নামা, হাত তুলি না, হাত তুলি না, তুলি নামা, নামা। শালি, কি? তুই প্যান পরেছিস কেন? কেন? এই হিসু করতে অসুবিধা হয় না? না প্যান পরে হিসু করে দাও, অসুবিধা হবে কেন? দেখাবো না, দেখাইতে হবে না। আমি একবার পরেছিলাম প্যান, দিয়ে, চেন লাগানো প্যান নিয়ে তারপর কি হলো? সে বলা যাবে না। এই না বললে বুঝবো কি করে? আর বেচে ফিরেছি, হ্যাঁ। খোলার সময় খুলে দিয়েছি, আচ্ছা, এবার লাগাবার সময় এটা মেয়ে আসছে বলে টেনে দিয়েছি, তারপরে আর পোলের মাথায় বিনতে গিয়েছে। যা, সর্বনাশ। তারপর কি হলো, কি হলো? না না, বলা যাবে না। সাজিয়ে বলো বলো, সেটা কি হলো? তারপরে বলো না, কি বিপদ হলো? যেই বিনতে গিয়েছে, হ্যাঁ আর তো টেনে ছাড়ছে না। তারপরে বলা যাবে না। এই বলো না। এ দিদি বলতে বল না। এ বাকাল, না বললে আমরা বুঝবো কি করে? দিয়ে আমাদের গাঁয়ের হ্যাঁ, মামার মা বললো চ হসপিটাল নিয়ে যেতে হবে। আচ্ছা, বলছি কি এখন তো গাড়ি ঘোড়া নাই, হ্যাঁ, সঙ্গে সঙ্গে বলে এক সুফলের টোটলি আই। সুফলের টোটো, আচ্ছা, ওর টোটো। হ্যাঁ, বলছে হসপিটাল নিতে হবে সিঙ্গট। আচ্ছা, এবার সুফল এসে আমার মাথায় 3 তালা। তারপরে বলছে হারামজাদা কোথা কি করতে গেছিস? আমি কি করবো, তাড়াতাড়ি উল টেনে দিয়েছি আর পোলের মাথায় বিতে গিয়েছে। যা, এবার সিঙ্গটে হসপিটাল। সর্বনাশ। আমার মা আছে, সুফল আছে, হ্যাঁ, গিয়ে তো টোটো থেকে নামাইলো। হ্যাঁ, যেই নামছে নামাই থেকে তোমার তো টান লাগছে, আচ্ছা, আমি আহ উ করে ফেলেছি। হসপিটালে ভর্তি দিলে হ্যাঁ,
আর এই শালির মতো আমার মতন? ওরে ওটা আমার মেয়ে রে। দুখানা লাশ। ও লাশ কি গো? এ বাকা নার্স। লাশ লয় রে, হবে ওগুলা ইয়াং মেয়ে হ্যাঁ। ট্রেনিং এ ভর্তি হয়ে নার্স নার্স হ্যাঁ। নার্স। ওই নার্স তাই বলো? সেই ইয়াং মেয়ে হ্যাঁ যা দেখতে বটে না, দারুণ দেখতে। ও লজ্জা লাগে বলো। এই নি কি হইলো না বলি বুঝবো কি করে? ও জামাই বাবু বলো না, কি করে বুঝবো কি হলো? এইবার যেই আমার প্যান্টটা দেখেছে, হ্যাঁ শালা প্যান্টের হাত দিয়ে হ্যাঁ। আমার পোলের মাথায় চেপে ধরেছে। তারপরে কি হলো? ইয়াং মেয়ে চেপে ধরেছে আর পোল মোটা হয়ে গেছে। আমার লজ্জা লাগে বলো। বলো না জামাই বাবু, লজ্জা পেও না জামাই বাবু। তখন তো আমার এইরকম বয়স। খোল তো দেখা তারপরে কি হইলো? তারপরে সে তো বিপদ হয়ে গেছে। তখন ওর থেকে বড় যে ডাক্তার, হ্যাঁ। সেও মেয়ে মানুষ, হ্যাঁ সে ওইসব বলছে কি হয়েছে। হ্যাঁ। তখন এই মেয়েটা বলছে ইংরেজিতে ইঙ্গো ফিঙ্গো ইঙ্গো ইঙ্গো না না না। সেটা আবার কি গো জামাই বাবু? কি জানি ও মা তুই বুঝবি না, ইংরেজিতে বলছে। ওরে ইংরেজিতে বলছে তুই লিঙ্গ ডকে চেন বিদ্যে গেছে। হ্যাঁ ও ইংরেজিতে ইঙ্গো কি ইঙ্গো বলে নাকি? না না লিঙ্গ কি ইঙ্গো বলে নাকি? হ্যাঁ ওই লিঙ্গ ডকে চেন বিদ্যে। এইবার সে তখন এসে সেও টানাটানি করে আরো ফুলিয়ে গিয়ে তা মেয়ে ছেলে হাতে ফুলেও না যা। যেই ফুলিয়ে গিয়ে তখন একটা ডাক্তার চলে এসেছে, তারপর কি হলো? আপনার মতো বুড়ো ডাক্তার। হ্যাঁ কি হলো? তো বলছে তো বলছি আমি তো ইংরেজি বুঝি না। আচ্ছা এইবার দেখছি হ্যাঁ সে তখন বলছে একটা কাঁচি লিয়েছো। হ্যাঁ আমার এইবার ডগ গেল রে, শালা ডগে ছাইতে দেবে বোধ হয়। তারপরে? আগে তারপর যেই কাঁচিটা নিয়ে এসে ডগের মাথায় খচাং খচাং দুবারটা এনেছে, হ্যাঁ আর শালা ভয়ে কানি চুন্নি হয়ে তখন মাল আমনি আমনি ছেড়ে দিয়েছে। ও জড় সড় হুঙ্গিছে আর মাল ছেড়ে দিচ্ছে। জড় সড় হুঙ্গেইছে আর মাল ছেড়ে দিয়েছে। ও জামাই বাবু শোনো, তোমার মতন আমি না চেন দিয়া প্যান্ট পরিনি, আমি গার্ডার সিস্টেম প্যান্ট পরেছি, আমার লাগবে না। এ পড়ো না, হ্যাঁ ঠিক আছে আমি যাচ্ছি। তোমার লেগে গেলে তো কানি চুন্নি হবে না, তখন তো কে ভাব দিতে হবে। ওরে বাবা না, না, আমি কিছু ওর হবে না, বাবা, যাচ্ছি জামাই বাবু। আমি ওর বাবা, আমার সামনে এসে কথা বলতে নাই বাবা। বাবা বাবা শোন, আগে তুই এই বাড়ির জামাই, জামাই আগে জানতাম না, হ্যাঁ, তাই এই তোর শাশুড়ি হাত থেকে হ্যাঁ। আমার হাতটা একবার ছাড়িয়ে দে। আমি গোয়াল বাড়ি থেকে হ্যাঁ, হ্যাঁ। হালকি বাসের ডাং টানছি। যে জামাই এতদিন মিথ্যাবাদী করে আমার মেয়ের সঙ্গে হস্তি নষ্টি ফস্তি করেছে, হ্যাঁ। সেই জামাই কাজে আমি বসাবো। আপনার ওই ভালকি বাসের ট্যাঙ্ক কটা আছে বন্ধু, আমাকে একটা দিয়েন তো আমরা ফোনে ভরিয়ে নেবো। বাবা! শিবদুর্গার বরে জামাইকে তুই তুকারি করো না বাবা। শিবদুর্গার বরে আমার শ্বশুরের হাতটা যেন ছেড়ে পড়ে। বাবা তুমি বেঁচে গেলে। ঢপি তুই থাক জামাইয়ের সঙ্গে লেগে, আমি গোয়াল বাড়ি থেকে ভালকি বাসে আবার ডাং ভাই। টানছি। তারপরে এই নকল জামাই এই বাউল চুলে শালকে বসাইছি। বাবা জামাই তুমি কিছু মনে করো না, আমার ব্যবস্থা করতে দাও। বাবা জামাই দাঁড়াও, ভালকি নিয়ে এসে তোমাকে পালকি করে নিয়ে যাবে। বাবা জামাই এই ছেলেটার হাত ধরে দাঁড়িয়ে আছে বাবা, লজ্জা লাগছে, একটু হাতটা ছাড়িয়ে দাও। আপনার কোনো দোষ নাই, দোষ আমার হাগার। শাশুড়ি যা মাও তাই। শিবদুর্গার বরে আমার শাশুড়ি হাতটা যেন ছেড়ে পড়ে। এতক্ষণে শান্তি পেলাম বাবা। বাবা তুমি এক কাজ করো, আমার মেয়ের হাতটা ছাড়িয়ে দাও, দিয়ে ভেতরে এসো, তোমার জন্য ভালো মন্দ রান্না করব, ঠিক আছে? ওগো শুনছো? কেন ছোড়া বলো? ওগো শোনো না। এ ছোড়া মরি লিবি না। এই শোনো,
শুনলে কি হবে? আমাকে ছুলে যাবে। ওরম বলো না, লজ্জা লাগছে। আমাকে থালায় বাসনে মুড়ি দিলে থালা ফেলে দিতে হবে। জানতাম না কি বলো যে তুমি আমার স্বামী। তুমি আমার স্বামী তো এখনই তো জানলাম, কত ছোটতে বিয়ে হয়েছে। সোনা, স্বামীর সঙ্গে চুমু খাবা না? জানি না তো। জানো না? হ্যাঁ, আর তো ছাড়িয়ে দাও না সোনা, খুব লাগছে। তুমি ছাড়িয়ে দাও, তোমার কোনো চিন্তা নেই। আমি ভালো চা করতে পারি। হ্যাঁ, চা চিনি তোমার, চাপাতি চিনি তুমি দেবে, আর আমি দিয়ে দেবো। আমার চিনি চা আর তোমার দুধ। হ্যাঁ, খাবে সারা রাত। দাও, ছাড়িয়ে দাও। দুর্গার পরে হ্যাঁ, আমার বউর হাতটা যেন ছেড়ে পড়ে। হাতটা চলে গেল। সোনা, তোমাকে তো চা খাওয়াবই। শোনো, তার আগে ওর ব্যবস্থা করব। আমি গোয়াল বাড়িতে যাই, ঝ্যাঁটাটা নিয়ে আসি। দাঁড়াও, তুমি একে দাঁড়িয়ে থাকো, আমি নিয়ে আসি। শালা হরিপদ খেয়ে ওই লাঠি ল্যাং ভেঙে তোর দেবো ঠ্যাং। খেয়ে ওই লাঠি ল্যাং ভেঙে তোমার দেবো ঠ্যাং। ভাঙবো মাথায় তোমার বেল। ও বন্ধু রে, শালা আমার টাকা দিলে সব দিয়ে আমাকে ল্যাংটুকুই দিলে। বেঁধে মারতে নাই নাকি? গরুকেও বেঁধে মারতে নাই। তাই শিব দুর্গার পরে আমার বন্ধুর পন থেকে যেন চেয়ারটা ছেড়ে পড়ে। খাবারও গেল, বউটাও গেল, তো এখন আমরা ভাবটা তোমার এমন যেন লাশাইয়ে বের ভাইরা। বন্ধু খেয়ে ওই লাঠি ল্যাং ভেঙে তোর দেবো ঠ্যাং। কি ঠ্যাং ভেঙে দেব আমার? ভাঙবো মাথায় তোমার বেল। ও বন্ধু রে, বন্ধু বন্ধু এ গুরুপদ, আমি সে হরিপদ। শালা কাজটা ঠিক করলে না? কি করলাম ভাই? শালা আমাকে হাগাইতে পাঠিয়ে আমার জামা কাপড় সব নিয়ে কেটে বললা। আমি কেটে পড়িনি, হ্যাঁ? আমি যত্ন করে রেখে দিয়েছি। যত্ন করে রেখেছো? যত্ন করে রেখেছো? মিথ্যে মিথ্যে আমার স্বামী আমাকে সারা রাত চপং চপং করে চুপু খেয়েই যাচ্ছে। হ্যাঁ, ছাড়ুন। কিন্তু আমি খেতে দিইনি, লজ্জা লাগছিল। বারবার হাতটা এরকম করে দিয়ে দিয়েছিলাম, হাতের উপরে চপং চপং করে খাচ্ছি। হারাম জাদা, হারাম জাদা খেয়ে এই লাঠি ল্যাং। মাগি কাকে মারছি, কাকে মারছি? শালা ফাঁকে বেরিয়ে গেছে তো আমাকে বসে। আমি বুঝতে পারিনি তুমি ফাঁকে ঢুকলে কেন। যাই কেমন দিয়েছি? চুপ। ওকে আমাকে মারছে দি কেমন দিয়েছি বুঝতে পারিনি। বন্ধু দেখো ভাই, রাগ করো না। এই তো কতক্ষণ মাত্র এসেছি, তোমার বউর সঙ্গে আমি তোমাকে দেখি দেখি যেটুকু করেছি সেইটুকু, কিন্তু তাই বলো কোনো দুর্ব্যবহার করিনি ভাই। শালা সন্ধ্যে লেগে গেল, আমি মাঠে ঘাস কাটতে গেছি আর তুমি এদিকে বুড়া ভৌজি দিয়েছো। না, বন্ধুর বউ মানে বোনের মতো। শুধু তোমার সামনে যেটা করেছি সেটা অভিনয়, মানে তোমাকে রাগাবার জন্য করেছি ভাই, বিশ্বাস করো। কেন কেন কেন? জিজ্ঞাসা করে দেখো তোমার বউকে, বলো কোনো দুর্ব্যবহার করেছি? না, ও আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। করে নাই না, শুধু তোমাকে রাগাবার জন্য করেছি। কেন জানো? কেন? সেলুনে কান কেটেছো, নাক কেটেছো,
সারা সেই ইট দিয়ে আমার মুখ ঘষে দিয়ে তুমি মনে নাই বন্ধু সেই জন্য ভাই তোমার জন্য এটা এই কাজটা আমি করলাম। তবে হ্যাঁ, আমি তোমার কথা দিয়েছিলাম যে তোমার বউকে সঙ্গে করে তোমার মধ্যে ঢুকিয়ে দেবো, তারপরে নিজের বাড়ি যাবো। কথা আমি রাখবো। তোমার কাজ করো, পরিচয় যখন হয়ে গেল তখন ওটা তোমার বউ আর এরা হচ্ছে শোনো তোমার স্বামী। তোমাদের দুজনকে সঙ্গে করে নিয়ে গিয়ে তোমাদের বাড়িতে ঢুকিয়ে দিয়ে তারপর আমি নিজের বাড়ি যাবো। তাই হবে ভাই। তাহলে এসো, চল। আমি বাইরে অপেক্ষা করছি। চলো। আবার হ্যাঁ এটা কিরকম হচ্ছে? দেখো শোনো, ও কিছু না তোমাকে রাগাচ্ছে। সত্যি ও আমার সাথে কোনো খারাপ ব্যবহার করেনি। দেখো তুমি এতদিন পরে এসেছো, সেই ছোটবেলায় বিয়ে হয়েছে, চিনতে পারিনি তোমাকে। আমাদের মিলন তো হবেই হবে। আমি কত ভালোবাসি জানো? কেমন ভালোবাসো? ও গো বিনোদিনী রায়, আচ্ছা ভিটা মাটি লিখা দিব তোমায় যদি পাই। তাই বুঝি? ও গো তোমার তরে জন্ম আমার জানের মালিক সাই। তাই তোমার তরে জন্ম আমার জানের মালিক। ও গো মন চুরা কানা